প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই মেঘলা দিনে মিষ্টি বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি সব মিলেই আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে বারান্দায় চলে আসলাম প্রথমেই, কারণ অনেক বেশি কাপড় ধুয়ে দিয়েছিলাম রাত্রে। বৃষ্টির দিনে কাপড় বেশি শুকাইতে চায় না, 2-3 দিন সময় লেগে যায়। আজকে কাপড়গুলো শুকিয়ে গেছে বাতাসে, এখন উঠিয়ে নিব। আর এই দিকে বাইরের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক ঠান্ডা ছিল, ভালোই লাগছিল। এখন কাপড়গুলো গুছিয়ে নেব। অনেক বেশি কাপড় হয়ে গেছিলো, কারণ 2 দিনকার কাপড় একসঙ্গে ধুয়ে দিলে যা হয়। এখন সবগুলো শুকিয়ে গেছে, আস্তে আস্তে সব উঠিয়ে নেব। এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরে রান্নার কাজ আছে, রান্নাতে চলে যাব। সেজন্য ভাবছি আগে কাপড়গুলো গুছিয়ে নিয়ে, ঘরটার গুছিয়ে নিয়ে রান্নার কাজে গেলে এত বেশি তাড়া থাকবে না। সেজন্য আস্তে আস্তে সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে বিছানার চাদর ধোয়া হয়েছিল, সেজন্য কাপড় বেশি জমে গিয়েছে। এখন কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন চলে যাব দুপুরে রান্নার জন্য, কারণ আজকে যেহেতু বৃষ্টির দিন, ভাবছিলাম কি রান্না করব। এই রান্নার ভাবনা চিন্তা করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। আসলে কাজ ধীরে ধীরে করতে করতে অনেক কিছু গুছিয়ে করতে সময় লেগে যায়। তারপরে যদি বাইরে যাওয়ার থাকে তাহলে তার কোনো কথাই নাই, কারণ প্রতিদিনই বাইরে বের হতে হয়। ছুটির দিনে ছাড়া প্রতিদিনই বের হতে হয়, কারণ স্কুল থাকে ছেলে মেয়েদের। সব মিলাই বাইরে যেতেই হয়। এখন প্রতিটা কাপড় গুছিয়ে জায়গায় রেখে দিব, দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি দুপুরে রান্নার জন্য চলে যাব রান্নাঘরে। ওখানে অনেকটা সময় লেগে যাবে। তো রান্নার সব কিছু গুছিয়ে নিলাম। আজকে রান্না করব পুঁইশাক ভাজি, আর এখানে হলো কাঁকরোল ভাজি আর মুরগির মাংস। এটাই দুপুরে রান্না করব। প্রথমে ভাজিটা বসিয়ে দিলাম। কাঁকরোল ভাজিটা এভাবে করলে ভালো লাগে, কিছু আলুর সঙ্গে দিলে আরও বেশি ভালো লাগে। শুধু আলু না দিয়ে আমি কাঁকরোল ভাজিটা করব, শুধু কাঁকরোল ভাজি। কাঁকরোল এভাবে ভাজি করলে আসলে অনেক ভালো লাগে, ছেলেমেয়েরাও খেতে চায় এই ভাজিটা। সেজন্য বেশিরভাগ এভাবে ভাজি করা হয়। সবজি তো বাচ্চারা খেতেই চায় না, তারপরেও যখন ভাজি এইভাবে করা যায় তো একটু পছন্দ করে, সেজন্য মাঝে সাঝেই আমি ভাজিটা করি। আসলে ছেলেমেয়েরা যেটা পছন্দ করে, মায়েরা মনে হয় সব মায়েরাই সেটাই করার চেষ্টা করে। এই তো মাশাআল্লাহ ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন ভাজিটা নামিয়ে নেব, আর পাশের চুলায় মাংসের জন্য মশলা বসিয়ে দিয়েছি। এখানে মশলা কষানো হচ্ছে। ভাজিটা এদিকে বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি এদিকে মশলাটা কষানো যেহেতু হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। আজকে ঝোল ঝোল করে মুরগির মাংসটা রান্না করব, আর ভাজি আলু ছাড়াই রান্না করব। আজকে আলু দেব না, ভাজিতেও দেই নাই এবং মাংসই দেই নাই। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।